বিসমিল্লাহির রহমানির রহিম। ইজি লার্নিং সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নাম্বার সিস্টেমের মধ্যে আরও কিছু অঙ্ক সলভ করব। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই অঙ্কগুলো দেখার ক্ষেত্রে বা এই ক্লাসগুলো করার ক্ষেত্রে পূর্বের যে ক্লাসগুলো অর্থাৎ প্রথম ক্লাস এরপরে যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসেন। দেখলে আপনাদেরকে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। যাকে আমরা দেখেন কিছু অঙ্ক লিখে রেখেছি। প্রথম অঙ্কটা হচ্ছে 2 + i আন্ডার রুট a স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, এই সংখ্যাটা এরা বলছে কি ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ ইট। এর কি করো, রুট বের করো, বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো লেট। এর বর্গমূলের জন্য আমরা প্রথমে কি করবো, পুরোটাকে একটা রুট দিয়ে দিব। এর ভিতরে লিখবো যে সংখ্যাটা দেওয়া আছে 2 + i আন্ডার রুট a স্কোয়ার মাইনাস 4। এই পুরোটাকে আমরা ধরে নিব x প্লাস কত iy। অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে যে সংখ্যাটার আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব, এই পুরোটাকে রুট করে বা বর্গমূল করে ওই সংখ্যাটাকে কিছু একটা সংখ্যা ধরে নিব। আর আমরা সবসময় ধরার ক্ষেত্রে যেহেতু এখানে বাস্তব ও কাল্পনিকের সংমিশ্রণ আছে, তাহলে আমরা কি করব, এক্স প্লাস আই ধরবো, অর্থাৎ জটিল সংখ্যা আকারে ধরবো। বাস্তব ও কাল্পনিক সংখ্যার সংমিশ্রণকে আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করি। আর এরা যদি তোমার জটিল সংখ্যা আকারে দিয়ে দেয়, তাহলে আমরা ধরার ক্ষেত্রে জটিল সংখ্যা আকারেই ধরবো। এখন আমরা যে কাজ করবো, দেখো এই রুটটা ওঠানোর জন্য দুই সাইডকে আমরা কি করবো, বর্গ করবো। উভয় পাশে আমরা কি করবো, বর্গ করবো। রুট 2 + i রুট a স্কোয়ার মাইনাস 4। আর এদিকে আছে এক্স প্লাস কত iy। উভয় সাইড আমরা বর্গ করলে কি পাই, দেখো বর্গ দিয়ে দিলাম। এখন আমরা করবো কি, দেখো এই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, কাটা গেলে থাকবে 2 + i রুট কত a স্কোয়ার মাইনাস 4। আর এদিকে আছে কি তোমার, এটা যদি আমরা এ ধরি, এটা পি ধরি, a + b হোল স্কোয়ার। সূত্র হবে কি তোমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার। তারপর আমরা যে কাজটা করবো, দেখো 2 + i রুট কত a স্কোয়ার মাইনাস 4 সমান এদিকে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 2। আইটার সামনে নিয়ে এসে পড়ি 2i xy। আর এদিকে হচ্ছে কি তোমার আয়ের উপর স্কোয়ার করলে হবে কি আই স্কোয়ার, আর ওয়াইয়ের উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এরপর আমরা করবো কি, দেখো লিখবো 2 + i আন্ডার রুট a স্কোয়ার মাইনাস 4। এদিকে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 2i xy। আর এদিকে কি আই স্কোয়ার সমান আমরা লিখতে পারি -1। আর এদিকে আছে ওয়াই স্কোয়ার। তারপর দেখো আমরা যে কাজটা করবো 2 + i রুট a স্কোয়ার মাইনাস 4। আর এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস 2i xy প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর আমরা কি করব, 2 + i রুট a স্কোয়ার মাইনাস 4 সমান এদিকে লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদিকে নিয়ে আসা বসে -2i xy। এটা করার কারণ হচ্ছে তোমার কি, এদিকে আমরা বাস্তব সংখ্যাগুলো আনলাম, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। আর এদিকে কাল্পনিক সংখ্যা আছে, কাল্পনিক সংখ্যার অংশটাকে আমরা আলাদা করলাম। এখন আমরা দুইটা সমীকরণ বানাবো, বাস্তব সংখ্যা দিয়ে একটা সমীকরণ আর কাল্পনিক সংখ্যা দিয়ে আরেকটা সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2। এই অংশটা হচ্ছে কি বাস্তব, আর এই অংশটা বাস্তব মিলে একটা সমীকরণ। আবার এই অংশটা কাল্পনিক, আবার এই অংশটা কাল্পনিক মিলে একটা সমীকরণ হবে। অর্থাৎ কত -2i xy ইজ ইকুয়াল টু কত, এই কাল্পনিক সমান হবে i রুট a স্কোয়ার মাইনাস 4। বা এই অংশটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি তোমার কত xy রাখলে 2xy রাখলে এদিকে হবে কি তোমার i দ্বারা ভাগ হয়ে যাবে। i রুট কত আছে a স্কোয়ার মাইনাস 4 নিচে i এ কাটা চলে যাবে, সুতরাং 2xy সমান আন্ডার রুট a স্কোয়ার মাইনাস 4।
দেখো আমরা এতটুকু রাখি, এখন আর এক্স স্কোয়ার মান বের করবো না, বের করতে গেলে অনেক ঝামেলা হবে। আমরা 2x স্কোয়ার মানে রাখলাম, 2x স্কোয়ার মান দিয়ে কাজ করবো। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে আমরা একটা সমীকরণ নাম দিই 1 নং সমীকরণ। যেহেতু আমাদের কাছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আমরা কৌশলে কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করে ফেলবো। এক্ষেত্রে আমরা লিখতে পারি উই নো দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান আছে কত তোমার 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু, এটাকে আমরা লিখতে পারি ভেঙে কত, আচ্ছা এই পুরোটাকে আমরা ভেঙে এক কাজ করে লিখে দিই তোমার 2xy হোল স্কোয়ার। এতে করে আমরা এই জায়গায় যে 2xy আছে এই মানটা সরাসরি বসাতে পারবো। তারপর আমরা দেখেও লিখি কি তোমার 2 দুগুণে 4 প্লাস 2xy এর মান আছে কত আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস কত 4, উপর আছে কি তোমার স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে কত 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 4, প্লাসের 4 মাইনাস 4 কাটা, এদিকে আছে কত এ স্কোয়ার, কিসের মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মান হিসেবে এক্সিস এ স্কোয়ার। এখন এদিকে যদি আমরা স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে এ, এদিকের স্কোয়ার এদিকে এসে চলে গেছে সুযোগের নেমে, এদিকে পাওয়ার 2 এদিকে পাওয়ার 2 চলে গেছে, অর্থাৎ পাওয়ারের পরে মিলে বাদ। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত এ। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি 2 নং সমীকরণ। এখন আমরা করব কি তোমার 1 নং সমীকরণটা একবার 2 নং এর সাথে যোগ করব, তাহলে এক্স বা ওয়াই মান বের হবে। আবার দুইটা সমীকরণকে বিয়োগ করলে অপর একটা মান বের হবে। আমরা এক্স ওয়াই মান বের করব, তারপর অপর সলভে দুইটা সমীকরণকে যোগ করব। আমরা লিখি কি তোমার এডিং ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 এ দেওয়া আছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2, আর ইকুয়েশন নাম্বার 2 এ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এ। যোগ করলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আছে কাটা, এক্স স্কোয়ার মিললে 2x স্কোয়ার, আর এদিকে এ আর 2 এর যোগ হলে কত হবে এ প্লাস 2, বা আমরা যদি এদিকে এক্স স্কোয়ার রাখি এদিকে হয়ে যাবে কি এ প্লাস 2 ডিভাইড বাই 2, 2 এদিকে গুণ অবস্থা আছে এদিকে ভাগ হয়ে গেছে। সুতরাং আমরা লিখতে পারি এক সমান সমান, এদিকে আমরা স্কোয়ার তুলি এদিকে রুট এসে পড়বে আন্ডার রুট কত এ প্লাস 2 ডিভাইড বাই 2, কিন্তু এদিকে আমরা প্লাস মাইনাস দিয়ে দেবো। তারপরে আবার আমরা কি করি, আবার 1 নং ও 2 নং সমীকরণ আমরা কি করি বিয়োগ করি, লিখি কি তোমার সাবস্ট্রাক্ট ইকুয়েশন নাম্বার 2 ফ্রম ইকুয়েশন নাম্বার 1, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 2 কে ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা বিয়োগ করি। তা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত এ। তো বিয়োগ করার ক্ষেত্রে নিচে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসের আছে মাইনাস আছে, প্লাসের আছে মাইনাস, প্লাসের আছে মাইনাস, প্লাসের এক্স স্কোয়ার মাইনাস কাটা, মাইনাসের ওয়াই স্কোয়ার মিলে হচ্ছে মাইনাসের 2y স্কোয়ার, আর এদিকে আছে তোমার কত মাইনাসের এ প্লাসের কত 2। এখন আবার আমরা করবো কি দেখো, এদিকে আছে কত মাইনাসের ওয়াই স্কোয়ার, এদিকে কাজ করি আমরা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে মাইনাসের এ স্কোয়ার আছে এটা হবে কি প্লাসের, মাইনাসের এ আছে হবে প্লাসের এ, আর প্লাসের 2 আছে হবে কি মাইনাসের 2। এখন আমরা করবো কি দেখো ওয়াই স্কোয়ার রাখলাম, আর এদিকে আমরা কি করলাম মাইনাস এ মাইনাস 2, নিচে মাইনাস 2 দিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে কাটা, বা ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি কত এ মাইনাস 2 ডিভাইড বাই 2। সুতরাং ওয়াই সমান সমান এদিকে আমরা স্কোয়ার রুট এদিকে রুট পড়বে আন্ডার রুট এ মাইনাস 2 ডিভাইড 2, কিন্তু এদিকে আমরা প্লাস মাইনাস। এখন আমরা এর ওয়াইয়ের মান আর এক্সের মান পাইলাম,
এক্স এর মান আর ওয়াই এর মান বসাই দিলে আমরা কি পাবো? রুট পেয়ে যাবো। আমরা লিখবো সুতরাং রুটস স্কোয়ার রুটস আর দেখো স্কোয়ার রুটস আমরা ধরেছিলাম কত? এক্স প্লাস কত আই ওয়াই। এখন আমরা এক্স আর ওয়াই এর মান বসাবো। এক্স আর ওয়াই এর মান বসানোর ক্ষেত্রে দেখো তুমি এক্স এর মান আছে কি প্লাস মাইনাস এত, আবার ওয়াই এর মানেও আছে কি প্লাস মাইনাস এত। যেহেতু উভয়টার মধ্যে প্লাস মাইনাস আছে, তাহলে আমরা প্লাস মাইনাস কি করি? কমন নিয়ে নিই। পরে এখন এক্স এর মান বসাবো, যেহেতু প্লাস মাইনাস কমন নিছি, প্লাস মাইনাস বাদে মান আছে কত? আন্ডার রুট এ প্লাস 2 ডিভাইড বাই 2। তাহলে আমরা লিখবো আন্ডার রুট এ প্লাস 2 ডিভাইড বাই 2 প্লাস দেব, দিয়ে আমরা কি করব? এদিকে আই লিখবো, লিখে আবার ওয়াই এর মানটা লিখবো। ওয়াই এর মান আছে কত? আন্ডার রুট এ মাইনাস 2 ডিভাইড বাই 2। আর মধ্যে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আমরা প্লাস দিয়েছি কি কারণে? আমাদের দেখতে হবে এক্স এর মানটা কি প্লাস ছিল না মাইনাস ছিল। দেখো আমরা যেমন কটা করলাম, এদের 2xy, এই xy এর গুণফলটা যদি প্লাসে হয় তাহলে মধ্যে আমরা প্লাস দেব, আর xy এর গুণফলটা যদি মাইনাস হয় তাহলে মধ্যে আমরা মাইনাস দেবো। যেহেতু xy এর গুণফল প্লাস আছে, তাহলে আমরা মধ্যে কি দিলাম? প্লাস দিয়ে দিলাম। তাহলে অঙ্কটা তোমার কি হয়েছে? তোমার এই দেখো দুইটা রুট বের হয়েছে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে কি মাইনাসের। আমরা লিখতে পারি সুতরাং ঠিক আছে রুটস, একটা হচ্ছে প্লাসের কত আছে তোমার আন্ডার এ প্লাস কত 2 ডিভাইড বাই 2 প্লাস আই আন্ডার রুট এ মাইনাস 2 ডিভাইড বাই 2। আরেকটা হচ্ছে কি মাইনাসের এ প্লাস 2 ডিভাইড বাই 2 প্লাস আই এ মাইনাস 2 ডিভাইড বাই 2। এই হচ্ছে দুইটা মান। যখন আমরা কি করব? স্কোয়ার রুটস বের করব, ওই ক্ষেত্রে মান বের হবে দুইটা, আর কিউব রুট বের করলে মান বের হবে ওটা 3টা। এটাকে আমরা আনসার হিসেবে লিখতে পারি।